বন্ধুরা নমস্কার। বিষয় মূল্যহীন সম্পর্ক। বন্ধুরা, আমরা সম্পর্ক তৈরি করি কেন? যে প্রয়োজনে একজন আর প্রয়োজনে আরেকজন এগিয়ে আসবে, সেই সম্পর্কের মধ্যে যে অটুট বন্ধন, সেটা মানুষকে না বাঁচার জন্য প্রেরণা যোগায়। কিন্তু আজকাল আমরা নিজেদের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য নির্ঝঞ্ঝাট থাকব, এটি করতে গিয়ে না ভয়ঙ্করভাবে আমরা অমানবিক হয়ে উঠছি। এই সেদিনকে হসপিটালে এক ভদ্রলোকের সঙ্গে দেখা, তো আলাপ হয়েছে আমার, কদিন ধরে যাতায়াত করছি তার বিনিময়ে। তা আমায় বলছিলেন এরকম যে আপনি তো আসছেন নিয়মিত, হ্যাঁ, আপনার শরীর পারমিট করছে, কিন্তু আমার কি অবস্থা দেখুন। আমি কেন, কি হয়েছে? বলছে এই বুড়ো হাড়ে আর পারছি না। ওনার স্ত্রী প্রায় 15-20 দিন ধরে আইসিইউতে পড়ে আছে। তো বলছে দেখুন, এর পরিবারে কিন্তু লোকজনের অভাব নেই। মানে ওই ওনার স্ত্রী বাপের বাড়ির কথা বলছে। এর মামারা রয়েছে, ভাইরা রয়েছে, ভাইয়ের বউরা রয়েছে, বোনেরা রয়েছে, বোনেদের বর রয়েছে, প্রত্যেকে সমস্ত ভালো ভালো চাকুরে তারা, তাদের লোকজনের অভাব নেই। কিন্তু ওই ফোনে কেউ কেউ জিজ্ঞেস করছে, একটু কেউ আসছে না, কেউ একবার সে খোঁজও নিচ্ছে না। একবার আমার শরীর স্বাস্থ্যের অবস্থার কথা বিবেচনা করে যে একটু রিলিফ দেওয়া দরকার মানুষটাকে, তাও না। তো সেই ভদ্রলোক বললেন, তো আমি একদিন একটু রেগে গিয়ে বললাম যে এরকম দেখো, তোমাদেরই তো দিদি হয়, তোমাদের সঙ্গেই তো রক্তের সম্পর্ক, এই মানুষের তো সেই সম্পর্কটাও তো, তার খাতিরেও তো একটু এসে খোঁজ খবর করে। তো তিনি বললেন যে এরকম, তখন তার এক শালা বলছে এরকম, তাকে উত্তরে বলছে যে আপনি তো বোঝেন, এরকম যার যার সংসারে সবাই তো ব্যস্ত মানুষ, সময় কোথায় বলুন, হ্যাঁ, তাও তো আমরা খোঁজ খবর করছি ফোন করে করে। তো ভদ্রলোক এত আঘাত পেলেন, তখন উনি ওই উত্তরে বললেন যে আজকে তোমাদের দিদি মরণ পথযাত্রী, তোমাদের দিদি রক্তের সম্পর্ক। তো এই সময় মানুষ মানুষের পাশে দাঁড়াবে না, দাঁড়াবে কখন? মরে গেলে একটা মালা নিয়ে এসে মালা পরাবে, একটু দুঃখ প্রকাশ করবে, কি হবে তাতে? তো বন্ধুরা, আমি বুঝতে পেরেছি ব্যাপারটা। কিন্তু ওনার পরিবারে না এরকম অনেক বহু পরিবার আমি দেখেছি, মানুষ কিভাবে অমানবিক হয়ে উঠছে। পাড়া প্রতিবেশীদের মধ্যে এরকম দেখছি, পাশের বাড়ি হয়তো 2-3টে বাড়ি ছেড়ে, লোকটার যে কি অবস্থা হয়েছে, মধ্যরাতে হয়তো হসপিটালে নিয়ে গেছে, মারা গেল, কেউ জানে না আশেপাশে। নিজেদের মধ্যেই যদি এরকম হয়, নিজের পরিবারের মানুষদের মধ্যেই যদি এরকম স্নেহ, মায়া, মমতা, শ্রদ্ধা, ভক্তি যদি এইভাবে লুপ্ত হয়ে যায়, এর পরিণাম কি হতে পারে? এই জিনিস তো প্রতিদানে তার কাছেও ফিরে আসবে। এই জন্যই তো দেখি যেরকম ভাবে বৃদ্ধ বৃদ্ধা মরে পড়ে রয়েছে, দুর্গন্ধ পেয়ে আশেপাশের লোক পুলিশে খবর দিয়ে দরজা ভেঙে তাদের দেহ উদ্ধার করে। কত এরকম অমানবিক ঘটনা। মাকে হসপিটালে নিয়ে গিয়ে বলে, দাঁড়া আমি টিকিট কেটে আনছি হসপিটালের, আউটডোর টিকিট, বলে চলে গেল মাকে রেখে। আর একটা এরকম খবর, সেই বাপকে স্টেশনে রেখে, তো একটা দুটো না, বহু ঘটনা। দাঁড়াও আমি রেলের টিকিট কেটে আনি, এখানে দাঁড়াও, সেই যে ছেড়ে চলে গেল, আর এলো না।
কি অমানবিক ভাবা যায়! যে সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, সে যদি এরকম আচরণ করে, তার ছেলেমেয়েরা কি শিখবে? এ তো মাল্টিপল ওয়েতে ফিরে আসবে তাদের কাছে। আজকে বড় দুর্বিষহ একটা সামাজিক পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে, যাদের মধ্যে ব্লাড রিলেশন রয়েছে, কেউ কারোর খোঁজ করে না। এই যে ভদ্রলোকের কথা বলছিলাম, তাদের দিদি বোন মৃত্যু পথযাত্রী, কারুর দেখার সময় নেই, সবাই ব্যস্ত যার যার সংসার নিয়ে। অথচ মরে গেলে শ্রাদ্ধে নেমন্তন্ন করলে ঠিক চলে আসতো, ওই একটা মালা পরিয়ে দিয়ে তারপর হয়তো বলতো, না আমার তো শ্রাদ্ধ বাড়ি খাওয়া মানা আছে, আমি যাই, আমার একটু কাজ আছে। কিন্তু কিন্তু অন্য কোনো অনুষ্ঠান বাড়িতে, বিয়ে বা অন্নপ্রাশন, জন্মদিনে, আরে বাপ রে বাপ, তখন সময়ের আর অভাব হয় না। কত রকম গল্প, আমার অমুক তমুক হয়, আমার অমুক ভীষণ প্রভাবশালী, কত রকম গল্প গুজব। আমি এরকম একজনের বিয়ে বাড়ির অনুষ্ঠানে গিয়েছিলাম, একটু রাত হয়েছিল, দেখে আমি দেখলাম যে সব চলে গেছে। তারপরে ভদ্রমহিলা বললেন যে এরকমভাবে, আপনি তো আমার পাশেই থাকেন, আপনি যদি একটু থাকেন, অনেক রাত হয়ে গেছে, কেউ নেই আমার সঙ্গে, এই জিনিসগুলো যদি আমার বাড়িতে একটু পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দেন। আমি তখন বাধ্য হয়ে সেই আমার পরিচিত জনের কাছ থেকে গাড়ি নিয়ে তাকে সমস্ত পৌঁছে দিই। এই তো পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে, ভয়ঙ্কর একটা, একেবারে ভীষণ একটা অশনি সংকেত। প্রত্যেক ঘরে ঘরে নেমে আসবে এই দুর্যোগ, যদি না নিজেদের সামলাই। রক্তের সম্পর্ক, এই যদি আমরা এইভাবে পায়ে দলে দিই, তার যে কি চরম খেসারত দিতে হবে। আমরা নিজেদের পায়ে নিজেরা কুলহাড়ি মারছি, এরকম সর্বনাশ ডেকে আনছি। উত্তরসূরিদের মধ্যে এই কুশিক্ষা আমরা ছড়িয়ে দিচ্ছি। এই বিষাক্ত আবহাওয়া থেকে কেউ রেহাই পাবে না, কেউ না। নমস্কার বন্ধুরা।